তো এইখান থেকে কিন্তু আমরা এখন ধরবো বোট। আর ওই যে সাইডটা সামনে যে যতটা দেখছো এটা কিন্তু পুরোটা হচ্ছে বাংলাদেশের সাইড। জলটা এত পরিষ্কার চকচক করছে, আমাদের মনে হচ্ছে যে স্নান করি। তো এখানে একটা বাংলাদেশি ছেলেকে জিজ্ঞেস করলাম, বললো হাফ কিলো। আমি বললাম তো চিকেন ফিকেন বলছে, হাফ কিলো চিকেন খাওয়াবে। তারপর শুনলাম হাফ কিলো রাস্তা। তো আমরা চলে এসেছি কিন্তু একদম ওয়াটারফলসের সামনে। আর জলের কালারটা কি পুরো ব্লু। এই যে আমাদের নিচে নামার রাস্তা, যে নিচে দেখা যায় ওয়াটারফলস। গুড মর্নিং বন্ধুরা। তো এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে কিন্তু ভোর 5টা। আর আমরা আজকে এই মাওলিলং ছেড়ে চলে যাব কিন্তু শিলংয়ের দিকে। তার মাঝে মাঝে কিন্তু কিছু স্পট আছে, যেরকম ডাউকি আছে, আরও কিছু কিছু স্পট আছে, সেগুলো সব কিন্তু আমরা ঘুরতে ঘুরতে তারপরে শিলংয়ের দিকে পৌঁছাবো। তো এখন বাজে ভোর 5টা। আমরা কিন্তু সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছি এখান থেকে বেরোনোর জন্য। অনেকগুলো স্পট আছে আর অনেকটা জার্নি আছে। তাই ভাবলাম সকাল সকাল বেরিয়ে পড়েছি। যে দাদা আমাদের রেডি হয়ে গেছে সকাল সকাল। তো চলো এগোতে থাকি। তা আমরা এখন এক জায়গায় দাঁড়ালাম রাস্তায়। এই যে এইটা কিন্তু পুরোটা, এই পার্টটা কিন্তু বাংলাদেশ, তারকাটার উপরে। আর ওই যে দেখা যাচ্ছে কিন্তু পুরো একদম বর্ডার। আর আমরা চলে যাবো কিন্তু এই গলি দিয়ে। পুরোটা কিন্তু এটা হচ্ছে একদম বর্ডারের তারের পাশ থেকে কিন্তু রাস্তাটা যাচ্ছে, কিন্তু আমাদের যেতে হবে এই সাইড থেকে দাউকির দিকে। একদম কাঁটাতারের সামনে কিন্তু আমরা দাঁড়িয়েছি এই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের পারে। যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়ালাম একটা ওয়াটারফলসের সামনে। সেটার নাম হচ্ছে কিন্তু বফিল ওয়াটারফলস। এই যে দেখতেই পাচ্ছ একটা ছোট ব্রিজ, ওই সামনেই দেখা যাচ্ছে কিন্তু বাংলাদেশ। তো আমরা এখন চলে এসেছি কিন্তু দাউকিতে। আর এখানে কিন্তু আমরা এখন করবো হচ্ছে বোটিং। তো চলো এখান থেকে টিকিটটা কাটি। এখানে কাউন্টার কিন্তু এখনো খোলেনি, কাউন্টার 9টার সময় খোলে। টিকিট এই দাদাই নিয়ে যাবে আমাদের সাথে করে, একই ভাড়া নেবে কাউন্টারে যা আর এখানেও তাই। কিন্তু এটা টিকিট কাউন্টার, কাউন্টার এখন বন্ধ। আর টিকিটের রেট কিন্তু হচ্ছে 800 টাকা করে, মানে কাউন্টারেও যা প্রাইস আর আমার থেকে এমনিও লোকের তাই প্রাইসই নেবে। এখন কাউন্টার বন্ধ বলে এই যে ড্রাইভার দাদা আছে তার লোক চেনা জানা আছে, তো সেই আমাদের কিন্তু টিকিট করে দেবে। তো এইখান থেকে কিন্তু আমরা এখন ধরবো বোট। আর ওই যে সাইডটা সামনে যে যতটা দেখছো এটা কিন্তু পুরোটা হচ্ছে বাংলাদেশের সাইড, মানে ওইখান থেকেও কিন্তু বোটিং হয়। আর আমরা করবো হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাইড থেকে। এই যে লাল কালারের বোটটা দেখতে পাচ্ছেন, এই যে দাদাগুলো দাঁড়িয়ে আছে, এটাই কিন্তু বাংলাদেশের। হ্যাঁ ইয়ে বলা হয় না বোর্ড, বোটকে উস পাড়ি হয় বাংলাদেশ। হ্যাঁ ওই যে রোডটা, এই যে যত লোক আছে বোটের ওই পারে কিন্তু বাংলাদেশ। তো আমরা এখানে উঠে পড়বো বোটে। এই যে লোকগুলো যত দাঁড়িয়ে আছে সব কিন্তু বাংলাদেশে, তাই তো? যত লোক কিন্তু এই যে দাঁড়িয়ে আছে আমাদের সামনে সব কিন্তু বাংলাদেশে। বসে পড়েছি কিন্তু বোটে। আর এখন আমরা ঘুরবো 45 মিনিট ধরে 800 টাকা দিয়ে, তাই তো? আর এরপরে এটা কিন্তু 60 মিনিটও করে, 60 মিনিটে কিন্তু নেয় 1000 টাকা করে। তা আমাদের 45 মিনিটই এনাফ। জলটা এত পরিষ্কার চকচক করছে, আমাদের মনে হচ্ছে যে স্নান করি। আগে জানলে আমরা ড্রেসপত্র নিয়ে আসতাম, কেন এখানে ড্রেস চেঞ্জ করে কিন্তু এখানে স্নানও করা যায়। অনেক লোক স্নানও করছে সামনে, তো খুব মিস করে গেলাম স্নান করাটা এখানে। তো আমরা এখন এখানে নামলাম, এখানে যে একটু চা খেয়ে নেবো, গরম চা। ইধার 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 আরামসে চা নিলাম, গরম চা 20 টাকা করে নিল, খাই মজা নিই। তো আমরা এবার যাচ্ছি এই সাইডটাতে ঘুরতে, কেন এই সাইডটাতে কিন্তু আমাদের নৌকা যাবে না, তো এই সাইডটা হেঁটে হেঁটেই ঘুরতে হবে। তো এখানে আইল্যান্ডে ছেড়ে দিল। 45 মিনিটটা আমাদের এরমভাবে কাটাতে হবে, কেন এখান থেকে আসতে 10 মিনিট, যেতে 10 মিনিট, 20 মিনিট। আর বাদ বাকি যে সময়টা আমাদের আইল্যান্ডেই কিন্তু ঘুরে ঘুরে কাটাতে হবে। খাওয়া দাওয়া, চা খাও, খাওয়া দাওয়ার খাও, ম্যাগি খাও, সব কিছু এখানে পাওয়া যায়। কিন্তু অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা। এখানে নৌকাটা যাবে না বলে আমাদের স্টপ কিন্তু এতটাই। তারপরে তোমরা যেতে চাইলে রোদের মধ্যে, গরমের মধ্যে হেঁটে হেঁটে কিন্তু তোমাদের ওই যেতে হবে। যেরকম ওই যে 2-4 জন ওই সাইডে হেঁটে হেঁটে গেছে।
আস্তে আস্তে এবার আমরা আবার এগিয়ে যাই আমাদের নেক্সট গন্তব্যের দিকে। দাউকি আমাদের ঘোরা হয়ে গেছে, খুবই সুন্দর লাগলো কিন্তু অতিরিক্ত গরম। তো এই দাউকির পাশেই আমরা এক জায়গায় দাঁড়ালাম, মানে ওইখান থেকে বেরিয়ে জাস্ট সামনেই মার্কেট। তো এখানে কিন্তু খাবো হচ্ছে আমরা একটু গরম গরম পুরি খেয়ে নিই। তো এখানে অর্ডার দিলাম পুরি, 2 পিস পুরি 30 টাকা করে, ফটাফট খেয়ে নিই, তারপরে চা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়বো নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো আমাদের পুরি চলে এসছে, পুরি আর ঘুগনি, এটা খেয়ে সকালে একটু পেট পুরোটা করে নিই। ভালো গেছে ঘুগনিটা, চলো খেয়ে নিই। আমরা এখন যেখানে রয়েছি সেটার নাম হচ্ছে, কিন্তু একটা বর্ডার পাড়ে রয়েছি আমরা, সেটার নাম হচ্ছে তামাবিল বর্ডার। এই যে বাংলাদেশ থেকে লোক কিন্তু এই মেঘালয় ঘুরতে আসছে যারা, তারা কিন্তু এই দিক থেকে এই যে ঢুকছে, সব এন্ট্রি নিচ্ছে, ওই যে গাড়িতে রয়েছে, এখন তারা ঘুরতে বেরোবে হয়তো। তো এখান থেকে ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশের লোক যারা মেঘালয় ঘুরতে আসে তারা এই সাইড থেকেই কিন্তু মেঘালয়তে এন্ট্রি নেয়। তো আমরা এখন চলে এসেছি কিন্তু ক্রানসুরি ওয়াটারফলসের সামনে। তো এখান থেকে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নিল। এবার নিচে যাব, নিচে হয়তো টিকিট হবে, তো তাই আগের দিয়ে ক্যামেরা ফ্যামেরা রেখে আসতে হবে, কেন ক্যামেরার কিন্তু এখানে আলাদা চার্জ আছে। তো জিজ্ঞেস করলাম, বললো 15-20 মিনিট লাগবে, সেই আবার সিঁড়ি থেকে কিন্তু নেমে নেমে যেতে হবে। তো এখানে একটা বাংলাদেশি ছেলেকে জিজ্ঞেস করলাম, বললো 1/2 কিলো। আমার হয়তো চিকেন ফিকেন বলছে, 1/2 কিলো চিকেন খাওয়াবে। তারপর শুনলাম 1/2 কিলো রাস্তা, তো বুঝতে পারিনি যে 1/2 কিলোমিটার বলেনি, 1/2 কিলো। বাংলাদেশিরা ওরকম ভাবেই বলে 1/2 কিলো, 1/2 কিলো, 1 কিলো, 5 কিলো, কিলোমিটারটা ওদের মনে হয় বেরোয় না। তো চলো 1/2 কিলো দিয়ে এগিয়ে যাই। আমাদের কিন্তু এই রাস্তা থেকে এখন নিচের দিকে যেতে হবে, মানে ডিস্টেন্স কিন্তু অনেকটাই আছে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হবে। ওই জন্য ওপরে বললো যে আধা ঘন্টা লাগবে। তো চলো এবার এইখান থেকে কিন্তু আমাদের নেমে নেমে ঘুরে ঘুরে তারপরে একদম ওই নিচে পৌঁছাতে হবে। দেখি জুম করে দেখি কত দূর দেখা যায়, একদম ওই নিচে দেখা যাচ্ছে একদম। তো আমরা চলে এসেছি কিন্তু একদম ওয়াটারফলসের সামনে, আর জলের কালারটা কি পুরো ব্লু। আর হ্যাঁ, এখানে কিন্তু বোটিং করা যায়, তো বোটিংয়ের রাস্তাটা কিন্তু ওপর থেকে গিয়ে ওই সাইড থেকে ঘুরে বোটিং করা যায়। আর এইখানে কিন্তু চার্জ নিল হচ্ছে 50 টাকা করে পার পার্সন। ফাইনালি চলে আসলাম 1 ঘন্টা পর ওপরে, গাড়িতে এসে বসলাম, পুরো ভিজে গেছি। এবার যাবো হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা চলে এসেছি কিন্তু আমাদের এই মেঘালয় ট্রিপের যে লাস্ট ওয়াটারফল, ফেফে ওয়াটারফল, সেই ডেস্টিনেশনে। তো এখান থেকে প্রায় অনেকটা পথ যেতে হবে আমাদের, প্রায় 1-1.5 ঘন্টা হাঁটা রয়েছে। তার মধ্যে এই দুটো আমাদের নদী পার করতে হবে, এখানে আবার বোটে করে যেতে হবে। তো চলো দেখি কত কি খরচা হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেকটা কিন্তু আমাদের যেতে হবে, পুরো এই ভ্যালি দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আমাদের যেতে হবে। প্রথমেই পার করতে হবে কিন্তু নদী, তো নদীর জন্য আমাদের যেতে হবে নৌকায়। আর এই নৌকা প্রায় বলছে যে 200 টাকা করে নেবে। তো একটুখানি জায়গা, একটুখানি জাস্ট, তাও 200 টাকা। চলো কিছু করার নেই, এখানে হেঁটে আমরা এই নদীটা পার হতে পারবো না। এখানে বলছিল গাইড নেওয়ার কথা, আমরা গাইড নিয়ে নিই, আর মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে গেছি। তো পিছনে কিছু লোক আসছে, তাদের সাথে আছে গাইড, তো তারা যেদিকে যাবে আমরাও কিন্তু ঠিক সেদিকেই যাব। প্রায় 10-15 মিনিট হয়ে গেল আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এইবার এই সামনে থেকে বললো, জিজ্ঞেস করলাম একজনকে, বলছে যে আরও নাকি 20 মিনিট নিচে যেতে হবে, মানে সিঁড়ি থেকে নিচে নামতে হবে, আবার আসার সময় তো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তো কষ্ট একটু হচ্ছে, কিন্তু বললো খুবই সুন্দর নাকি সেই ফিফি ওয়াটারফলসটা। তো সেই কারণে আমরা যাচ্ছি, আর তোমাদের সাথেও কিন্তু এটা শেয়ার করছি। অবশ্যই যারা এত দূর ভিডিওটা দেখেছো, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে।
তো ফাইনালি আমরা চলে এসেছি এইবার। না ওই সিঁড়ি থেকে নামতে হবে আমাদের আরও 500 মিটার, এটাই হচ্ছে মেন। তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা যে নিচে আছে ওইটা হচ্ছে ফেফে ওয়াটারফলস। তো ওইটা দেখার জন্য কিন্তু এবার আমাদের মেন যে সিঁড়ি থেকে নামাটা 500 মিটার প্রায়, সেটা এখন আমাদের নামতে হবে। আমরা এখানে টিকিট কেটে নিলাম, 50 টাকা করে পার পার্সন পড়লো। এইবার এই রাস্তাটা দিয়েই আমাদের ঠিক নিচের দিকে নেমে যেতে হবে। এই যে আমাদের নিচে নামার রাস্তা, দেখেই তো আমার ভাই ভয় লেগে যাচ্ছে। ওরে বাবা, পড়ে যাচ্ছি। 1.5 মাস ধরে যে কষ্টটা করেছি, এটাই হচ্ছে আমাদের সেই 1.5 মাসের লাস্ট কষ্টটা আজকের দিন আমরা করে নিচ্ছি। তো এই যে হচ্ছে রাস্তা, এবার এইখান থেকে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে ওই নিচটায়। রাস্তাটা একটু খতরনাক আছে ভাই, চলো এগোতে থাকি। ওই যে নিচে দেখা যায় ওয়াটারফলস, পুরো নীল জল একদম। কিন্তু আমাদের এখন সেটায় পৌঁছাতে গেলে এরকমভাবে নেমে ঘুরে 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 যেতে হবে। আমি টার্গেট নিয়ে নিলাম যে নিচে গিয়ে আমি স্নান করবো, সে যে করেই হোক। যদি প্যান্ট ভাড়া পাওয়া যায়, এই নীল জলে আধা ঘন্টা শুয়ে থাকবো জলের মধ্যে, শরীরটা একটু ঠান্ডা করে নিতে হবে, কেন অনেক গরম হয়ে গেছে শরীর আমাদের। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ওয়াটারফলসের সামনে। অসাধারণ লাগছে কিন্তু জায়গাটা, সত্যি অসাধারণ ঠান্ডা লাগছে। আর জলগুলো না পড়ছে ছিটি 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 যে গায়ে আসছে। ওখানে কিন্তু অনেকে স্নান করছে, এখানে কিন্তু স্নান করা যায়। আর ড্রেস ছাড়ার জন্য, চেঞ্জ করার জন্য কিন্তু ওখানে জায়গাও আছে। আর লাইফ জ্যাকেট কিন্তু এখানে মাস্ট, ওটা তোমাকে নিতেই হবে ভাড়ায়। তো আমরা ড্রেস নিয়ে আসিনি বলে আর স্নান করতে পারলাম না, কিন্তু খুব ইচ্ছা ছিল এখানে স্নান করার। তো কিছুটা সময় আমরা এখানে কাটাবো, তো আধা 1 ঘন্টা এখানে কাটাই। একটু অনেকটা হেঁটে আসলাম, পায়ে একটু রেস্ট দরকার। আবার আমাদের এখান থেকে হেঁটে হেঁটে কিন্তু ওই টপে পৌঁছাতে হবে। আর রাস্তাটা কিন্তু খুবই খারাপ, প্রায় ঘুরে 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 ওই পৌঁছাতে হবে আমাদের ওই টপে। তো সেই কারণে একটু রেস্ট নিই, কারণ এটাই আমাদের লাস্ট, মেঘালয়ের লাস্ট ডেস্টিনেশন। এরপরে আমরা চলে যাব কিন্তু শিলং, কেন কালকে আমাদের কামাখ্যা মন্দির দর্শন করতে হবে। কালকে আমাদের এখান থেকে বিকালবেলা ট্রেনও আছে, যেটা আমরা চলে যাব কলকাতায়। এবার আমরা উপর দিকে এগিয়ে যাব, আবার শুরু হবে সেই হাঁটা। কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর। আর ওই সাইডেও কিছু লোক নেমেছে, ওই সাইডে দেখছি ফটোশ্যুট হচ্ছে, প্রি ওয়েডিং হচ্ছে। ওই সাইড থেকেও কিন্তু নামার রাস্তা আছে। তো আমরা কিন্তু এই সাইড থেকে নেমেছিলাম, কিছুটা সময় এখানে কাটালাম, কিছু ফটো ক্লিক করলাম, কিছু রিলস নিলাম, খুবই সুন্দর লাগলো। এবার আস্তে আস্তে উপর দিকে এগিয়ে যাই, কারণ অনেকটা পথ এখন আমাদের এগোতে হবে, প্রায় শিলংয়ের দিকে প্রায় সময় লাগবে 2-2.5 ঘন্টা। চলো, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।